দেখছেন কলকাতা টিভি, আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি অভিক। শুরু করছি সংবাদ সারাদিন। আর দিনভর যে খবরের দিকে অবশ্যই আমাদের নজর রয়েছে, যে আজকে তৎপরতা সিবিআই এর আরজিকর কাণ্ডে যে দুর্নীতির অভিযোগ, দিকে দিকে সেই ছবি আমরা দেখতে পেয়েছিলাম। সিবিআই এর তদন্ত চলছে, তল্লাশি অভিযান চলছে। আর এই মুহূর্তে আরজিকরের ফরেন্সিক মেডিসিনের অধ্যাপক দেবাশিস সোম, তার বাড়িতে সিবিআই যে তল্লাশি অভিযান চালাচ্ছিলেন, সেই তল্লাশি অভিযান আপাতত শেষ। আর এই মুহূর্তে অধ্যাপক দেবাশিস সোম, তাকে নিজাম প্যালেসে নিয়ে আসা হয়েছে। সেই ছবি এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদেরকে, যেখানে আরজিকর হাসপাতালের মেডিসিনের অধ্যাপক দেবাশিস সোম, তার বাড়িতে আজ সাত সকালেই পৌঁছে গিয়েছিলেন সিবিআই আধিকারিকরা। এই মুহূর্তে নিজাম প্যালেসে তাকে নিয়ে আসা হয়েছে। এক্সক্লুসিভ ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি। দেখতে পাচ্ছেন নিজাম প্যালেসে ঢোকার মুহূর্তের ছবি। দেবাশিস সোম, যার কেষ্টপুরের বাড়িতে আজকে সিবিআই আধিকারিকরা পৌঁছে গিয়েছিলেন। তল্লাশি অভিযান চালানো হচ্ছিল। আরজিকরে যে দুর্নীতির অভিযোগ উঠেছিল, সেই দুর্নীতির অভিযোগেই তদন্তে নেমেছে সিবিআই কেষ্টপুরে। সেখানেই দেবাশিস সোম, তার বাড়িতে পৌঁছে গিয়েছিলেন সিবিআই আধিকারিকরা। এই মুহূর্তে নিজাম প্যালেসে তাকে নিয়ে আসা হলো। আপনাদের ডাকা হয়েছে ডাক্তার? কিন্তু ভালো ওকে নিয়ে বেরোনো দাদা, ওর বাড়িতে ছেড়ে দিয়েছে। আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সেই ছবি, যেখানে নিজাম প্যালেসে ঢোকার মুহূর্তের ছবি। দেবাশিস সোম, তাকে নিজাম প্যালেসে নিয়ে আসা হয়েছে কেষ্টপুরে। তার বাড়িতেও আজকে দিনভর তল্লাশি অভিযান চালান সিবিআই এর আধিকারিকরা। আরজিকরে যে দুর্নীতির অভিযোগ, সেই দুর্নীতির অভিযোগেরই তদন্তে নেমেছে সিবিআই এর আধিকারিকরা। এবং সেই ছবি আপনাদেরকে আমরা এই মুহূর্তে তুলে ধরছি। আর এই আরজিকর হাসপাতালে দুর্নীতির তদন্তে নেমেছে সিবিআই। আজকে ফরেন্সিক মেডিসিনের অধ্যাপক দেবাশিস সোম, তার বাড়িতে পৌঁছে গিয়েছিলেন সিবিআই আধিকারিকরা। নিজাম প্যালেসে নিয়ে আসা হয়েছে তাকে। সরাসরি আপনাদেরকেও নিজামে নিয়ে যাই। রিয়া মাঝি আমাদের সঙ্গে এই মুহূর্তে সেখান থেকে রয়েছেন প্রতিনিধি। রিয়া, আজ সকালেই পৌঁছে গিয়েছিলেন কেষ্টপুরে এই দেবাশিস সোমের বাড়িতে সিবিআই এর আধিকারিকরা। তল্লাশি অভিযান সেখানে চালানো হয়েছে। এই মুহূর্তে নিজাম প্যালেসে তাকে নিয়ে আসা হলো, কেন, কি কারণে? একদমই অভিক, তোমাকে জানিয়ে রাখবো যে সিবিআই আধিকারিকরা আজকে কাকভোর থেকে বিভিন্ন জায়গায় তারা তল্লাশি অভিযান চালাচ্ছিলেন, যেখানে সন্দীপ ঘোষের বাড়ি রয়েছে, এক্স সুপার রয়েছে এবং ফরেন্সিক মেডিসিনের রয়েছে এই দেবাশিস সোম, যেখানে কেষ্টপুরের বাড়িতে তার এই তল্লাশি অভিযান চলছিল। একদম ভোর 6টা থেকে আরম্ভ হয়েছিল সেই তল্লাশি অভিযান। এবং যেটা এই কিছুক্ষণ আগেই যেটা দেখা যাচ্ছিল, যে কেষ্টপুরের বাড়ি থেকে এই সন্দীপ, এই যে দেবাশিস সোম, তাকে বার করা হয়েছিল এবং সিবিআই কর্তারা তাকে নিয়ে একদম সেন্ট্রাল ফোর্স নিয়ে তারা বাড়ি থেকে বেরোয়। এবং তারপরেই যেটা দেখা যায় যে তার আলাদা গাড়ি, অর্থাৎ সিবিআই তার যে দেবাশিস সোমের যে আলাদা গাড়ি, সেই গাড়িতে করে তাকে একদম ডিরেক্ট এই নিজাম প্যালেসে তাকে চলে আসার জন্য নির্দেশ দেয়। এবং কিছুক্ষণ আগেই যেটা দেখা যায় যে দেবাশিস সোম, যে কিনা ফরেন্সিক মেডিসিনের তিনি ডাক্তার, তাকে আরজিকরের তিনি ডাক্তার, এবং এই করাপশন কেস যখন রেজিস্টার হয়েছে, সিবিআই এর অ্যান্টি করাপশন ব্রাঞ্চ তারা যখন এই কেস রেজিস্টার করেছে, তারপরেই যেটা দেখা গিয়েছে গতকাল রেজিস্টার হয়েছে এবং আজ থেকে সিবিআই কর্তাদের তৎপরতা। এবং যেটাই দেখা গেল যে আজকে কাকভোর থেকে বিভিন্ন জায়গায় এই তল্লাশি অভিযান শুরু করেছে সিবিআই এর আধিকারিকরা। তবে এই দেবাশিস সোম, তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, কারণ করাপশনের এই যে একাধিক যে তথ্য ইতিমধ্যেই সিবিআই পেতে আরম্ভ করেছে, বা গতকাল যে তারা এফআইআর লঞ্চ করেছে, যে কমপ্লেন হয়েছিল প্রথমে টালা থানাতে একজন আইএএস অফিসার যে কমপ্লেন করেছিল, সেই কমপ্লেনের বেসিসেই মূলত এই সিবিআই এই কমপ্লেন তারা দায়ের করেছে। এবং তারপরেই এই এফআইআর করার পরেই আজ থেকে তাদের তৎপরতা চোখে পড়ার মতো, এবং বিভিন্ন জায়গায় তারা যাচ্ছেন এবং সেখানে তল্লাশি অভিযান, এখনো বেশ কয়েক জায়গায় তল্লাশি অভিযান জারি রয়েছে। তবে দেবাশিস সোম, যার কথাতে বা যার বয়ানে একাধিক অসঙ্গতি মিলেছে এবং বেশ কিছু ডকুমেন্টস তাকে দেখাতে বলা হয়েছিল, সেই সমস্ত ডকুমেন্টসও দেখাতে পারেনি এই দেবাশিস সোম বলে এমনটাই জানা গিয়েছে। এবং তারপরেই সিবিআই নির্দেশ দেয় যে এই দেবাশিস সোমকে, তাকে নির্দেশ দেওয়া হয় যে অবিলম্বে যাতে তিনি নিজাম প্যালেসের অ্যান্টি করাপশন যে ব্রাঞ্চ রয়েছে সেখানে এসে উপস্থিত হয়। এবং এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ যে
সিবিআই কর্তারা, সিবিআই আধিকারিকরা, আমার ক্যামেরা পার্সনকে বলবো যে একটু সামনের দিকে আসার জন্য। সিবিআই আধিকারিকরা যারা গিয়েছিল তারা ইতিমধ্যেই, যারা দেবাশিস সোমের বাড়িতে গিয়েছিল তারা ইতিমধ্যেই এসে উপস্থিত হয়েছেন এবং তারা ইতিমধ্যেই যে নিজাম প্যালেস, যেখানে অ্যান্টি করাপশন ব্রাঞ্চের যে ডিপার্টমেন্ট রয়েছে সেখানে এসে উপস্থিত হলেন সিবিআই আধিকারিকরা। এই যে টিম, এই টিমই কিন্তু গিয়েছিল, অ্যান্টি করাপশন ব্রাঞ্চের এই টিম গিয়েছিল কেষ্টপুরে এই দেবাশিস সোমের বাড়িতে এবং সেখানে লাগাতার তল্লাশি অভিযান, জিজ্ঞাসাবাদ তারা চালায় এবং তারপরেই যেটা দেখা যায় যে কিছুক্ষণ আগে দেবাশিস সোম তাকে এই নিজাম প্যালেসে ঢুকতে দেখা যায় এবং যেটা সিবিআই সূত্রে জানা যাচ্ছে যে প্রথমে তার বাড়িতে লাগাতার তল্লাশি অভিযান এবং জিজ্ঞাসাবাদ, তারপরেই তাকে নির্দেশ দেওয়া হয় যে অবিলম্বে যাতে সে নিজামে যায় এবং তারপরেই যেটা দেখা যায় যে দেবাশিস সোম, যিনি কিনা ফরেনসিক মেডিসিনের, কোথাও গিয়ে তুমি যেমনটা বলছিলে যে এই যে দেবাশিস সোম তার বাড়িতে পৌঁছে গিয়েছিলেন সিবিআই এর আধিকারিকরা এবং সেই মতো তার তল্লাশি অভিযান শেষ করার পর নির্দেশ দেওয়া হয়েছিল নিজামে যাতে তিনি চলে আসেন। কোথাও গিয়ে কি এই যে তল্লাশি অভিযান, সেখান থেকে দেবাশিস সোমের বাড়ি থেকে কি এমন কোনো গুরুত্বপূর্ণ নথি বা তথ্য পেয়েছেন সিবিআই এর আধিকারিকরা যেটা নিয়ে আরো একবার তাকে জিজ্ঞাসাবাদ রয়েছে বলে প্রয়োজন মনে করছেন? একদমই, দেখো হয়তো এরকম কোনো গুরুত্বপূর্ণ নথি তার বাড়ি থেকে বা তার বয়ানে উঠে এসেছে এবং সেই কারণের জন্যই সিবিআই আধিকারিকরা তাকে অবিলম্বে নির্দেশ দেয় যে তিনি, তবে উল্লেখযোগ্য যে এই দেবাশিস সোম তিনি নিজের গাড়ি করেই এসেছেন এবং নিজের গাড়ি করেই এই সিবিআই দপ্তরে এসে পৌঁছেছেন কিছুক্ষণ আগেই, যেটা দেখা যায় প্রায় 4টে নাগাদ এই দেবাশিস সোম তিনি নিজের বাড়ি থেকে বেরোয়, নিজের গাড়িতেই বেরোয়। সিবিআই এর যে একাধিক গাড়ি গিয়েছিল, তারা কোয়ার্ডন করছিল সেই গাড়ি, কিন্তু তার মধ্যে থেকে এই দেবাশিস সোম তিনি বেরিয়ে আসেন এবং এসে প্রায় 4:45 নাগাদ তিনি এসে উপস্থিত হন এই নিজাম প্যালেসে এবং অ্যান্টি করাপশন ব্রাঞ্চের তিনি যান এবং ইতিমধ্যেই যারা কেষ্টপুরে গিয়েছিল, যে সিবিআই টিম কেষ্টপুরে গিয়েছিল এবং সেখানে তারা যে তল্লাশি অভিযান চালিয়েছে বা দেবাশিস সোমকে জিজ্ঞাসাবাদ করেছে, সেই টিমও কিন্তু কিছুক্ষণ আগে এই নিজাম প্যালেস সিবিআই দপ্তরে এসে পৌঁছেছে। বেশ রিয়া, অবশ্যই আমাদের এদিকে নজর থাকবে, তুমি আমাদের সঙ্গে থাকো। আপনাদেরকে এই মুহূর্তে আরো একবার জানিয়ে রাখি যে তল্লাশি অভিযান এই মুহূর্তে চালানো হচ্ছিল, সিবিআই এর আধিকারিকরা তারা বিভিন্ন জায়গায় পৌঁছে গিয়েছিলেন এবং এই দেবাশিস সোম তার বাড়িতেও, কেষ্টপুরের যে বাড়ি রয়েছে সেখানেও আজকে গিয়েছিলেন সিবিআই এর আধিকারিকরা এবং সেই তল্লাশি অভিযান শেষ হয়ে যাওয়ার পরে তাকে নির্দেশ দেওয়া হয়েছে যাতে তিনি নিজাম প্যালেসে আছেন। কারণ এই যে দুর্নীতির অভিযোগ উঠেছে আরজি করের ঘটনায়, সেই আরজি করের ঘটনায় যে দুর্নীতির অভিযোগ তা কিন্তু শুধুমাত্র সন্দীপ ঘোষ করেছে এমনটা কিন্তু মনে করছেন না তদন্তকারী আধিকারিকরা। আর এই যে আরজি করে দুর্নীতির অভিযোগ উঠেছিল সেক্ষেত্রে কিন্তু এই দুর্নীতিতে একাধিক কোম্পানির ওপরেও নজর রাখছে সিবিআই এর আধিকারিকরা। সাপ্লায়ার ভেন্ডার এই অভিযোগ বেআইনিভাবে যে টেন্ডার পাইয়ে দেওয়া হয়েছিল, আর এই টেন্ডার কে পাইয়ে দিয়েছিল? সন্দীপ ঘোষ, আরজি করের প্রাক্তন অধ্যক্ষ, যিনি তখন দায়িত্বে ছিলেন। আর নথি ঠিক না থাকা সত্ত্বেও টেন্ডার পায় 3টি কোম্পানি, এমনটা কিন্তু সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে, যার কারণেই এই ক্ষেত্রে কিন্তু তল্লাশি অভিযান চালাচ্ছেন সিবিআই এর আধিকারিকরা। আমরা সরাসরি আরো একবার যাব রিয়ার কাছে। রিয়া এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে নিজাম প্যালেস থেকে। রিয়া, কিছুক্ষণ আগে তুমি দেবাশিস সোমের ঘটনা বলছিলে, সন্দীপ ঘোষ তাকেও এই মুহূর্তে তল্লাশি অভিযান চালানো হচ্ছে। সিবিআই এর আধিকারিকদের নজরে রয়েছে বেশ কিছু কোম্পানি যারা দুর্নীতির সঙ্গে জড়িত থাকতে পারে বলেই মনে করছেন তারা। কি আপডেট রয়েছে এখনো পর্যন্ত? দেখো, 3টি কোম্পানির নাম ইতিমধ্যেই উঠে এসেছে এবং এই 3টি কোম্পানি রয়েছে সিবিআই এর নজরে। তার মধ্যে একটি হচ্ছে তারা ট্রেডার্স, ঈশান ক্যাফে এবং খানা লৌহা। এই 3টে নাম বারংবার উঠে এসেছে এবং খানা লৌহা তার যে ওনার, তার বাড়িতে ইতিমধ্যেই সিবিআই আধিকারিক তারা গিয়ে কিন্তু পৌঁছেছেন এবং সেখানে লাগাতার তল্লাশি অভিযান চালাচ্ছে সিবিআই আধিকারিকরা। তবে এই যে তারা ট্রেডার্স বা ঈশান ক্যাফে, এরা এই যে কোম্পানি দুটো ইতিমধ্যেই সিবিআই এর নজরে এসেছে,
তারা কিন্তু রীতিমতো যে করাপশন চলেছে বা যে করাপশনের মারাত্মক অভিযোগ উঠে এসেছে, সেই অভিযোগে এই যেটা দেখা যাচ্ছে যে এই দুটি কোম্পানি তাদের কাছে সরকারি টেন্ডার পাওয়ার মতো এইরকম কোনো ডকুমেন্টস তাদের কাছে নেই, কিন্তু তা সত্ত্বেও তারা সরকারি এই টেন্ডার পেয়েছে এবং আরজি করের বুকে দাঁড়িয়ে তারা একদম রমরমিয়ে বিজনেস করছে। এই যে বিষয়টা ইতিমধ্যেই সিবিআই নজরে রেখেছে এই কোম্পানিগুলোকে। তোমাকে আরো একবার জানিয়ে রাখবো যে তারা ট্রেডার্স, ঈশান ক্যাফে এবং খানা লৌহা, এই তিনটে কোম্পানির নাম ইতিমধ্যেই উঠে এসেছে এবং নজরে রেখেছে সিবিআই আধিকারিকরা। এবং এর মধ্যে একটি কোম্পানিতে ইতিমধ্যেই সিবিআই আধিকারিকরা গিয়ে পৌঁছেছেন এবং সেখানে সেই ওনারকে জিজ্ঞাসাবাদ করছেন এবং বাকি যে দুটি কোম্পানি রয়েছে তাদের যে অভিযোগ ইতিমধ্যেই সামনে আসতে আরম্ভ করেছে যে এই কোম্পানিগুলো একদম রমরমিয়ে বিজনেস করছে আরজি করের বুকে। কিভাবে করছে? কোথাও ক্যান্টিন চলছে, একদম যে মূল মেন যে বয়েজ হোস্টেল রয়েছে সেখানে যেমন তাদের এই ক্যান্টিন চলছে, গার্লস হোস্টেলে ক্যান্টিন চলছে এবং যেসব পড়ুয়া ডাক্তাররা তাদের বেশ কিছু তারা ল্যাপটপ কখনো বা জিও ডঙ্গেল এই একাধিক জিনিস তারা রেন্টে নেয়। এই সমস্ত কিছু কাজও কিন্তু এই কোম্পানিগুলোর দ্বারাতেই হচ্ছে বা এরাই সাপ্লাই করছে। তবে তারা কিভাবে আরজি করের বুকে একটা সরকারি হসপিটালে তারা কিভাবে এই যে তাদের রমরমিয়ে বিজনেস তারা এই যে বিস্তার করেছে এবং সেটাও ইল্লিগাল ভাবে কি করে করলো? যেমনটা জানা যাচ্ছে সূত্র মারফত যে 2022 সাল থেকে এরা এই কোম্পানিগুলো এই আরজি করে তারা এসেছে এবং সেই বিজনেস চালাচ্ছে 2022 সাল থেকে। এবং আমরা যদি দেখি যে এই প্রিন্সিপাল অর্থাৎ এই সন্দীপ ঘোষ, যার নাম ইতিমধ্যেই শিরোনামে রয়েছে খবরের, এই সন্দীপ ঘোষ কিন্তু 2021 সালে প্রিন্সিপাল হিসাবে আসে এই আরজি করে এবং যেটা দেখা যাচ্ছে 2022 থেকে এই যে ইল্লিগাল ভাবে যে বিজনেসের রমরমা সেটা 2022 সাল থেকে এবং সেই জায়গা থেকেই সন্দেহ করছে যে এই যে সন্দীপ ঘোষ রয়েছে মোটা টাকার বিনিময়ে এই কোম্পানিগুলোকে টেন্ডার পাইয়ে দিয়েছে এবং তাদেরকে কাজ করার সুযোগ দিয়েছে, সেটা হচ্ছে মোটা টাকার বিনিময় এবং তাদের থেকে কাটমানি খেত এই সন্দীপ ঘোষ। এই একাধিক তথ্য কিন্তু ইতিমধ্যে সিবিআই এর অ্যান্টি করাপশন ব্রাঞ্চের যারা আধিকারিকরা আছে তাদের হাতে উঠে এসেছে এবং সেই কারণের জন্যই লিস্টে রয়েছে। একেবারে আমাদের নজর থাকবে এদিকে। অবশ্যই আপাতত ধন্যবাদ জানাবো তোমাকে। এতক্ষণ সরাসরি নিজাম প্যালেস থেকে আমাদের সঙ্গে ছিলেন প্রতিনিধি রিয়া মাঝি। এবং এই যে দুর্নীতির ঘটনা, সেই দুর্নীতির তদন্তেই নেমেছে সিবিআই আধিকারিকরা, তার কিনারা পেতে চাইছেন তারা এবং যার কারণে আজকে দিনভর বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান চালালেন দেবাশিস সোম, তাকে ডেকে পাঠানো হয়েছে, নিজাম প্যালেসে এসেছেন। অন্যদিকে বেশ কিছু কোম্পানির ওপর নজর রেখেছে সিবিআই। পাশাপাশি আজকে এই যে আরজি কর হাসপাতালে যে ডাক্তারি পড়ুয়া ধর্ষণ খুনের ঘটনার সেই ঘটনার কিনারা পেতে ধৃত সঞ্জয় রায় তার পলিগ্রাফি টেস্ট হচ্ছে। ইতিমধ্যেই পলিগ্রাফি টেস্ট শুরু হয়ে গেছে। গতকাল সন্দীপ ঘোষ তার পলিগ্রাফি টেস্ট করা হয়েছিল। মোট 6 জনের পলিগ্রাফি টেস্ট করার অনুমতি পেয়েছেন সিবিআই আধিকারিকরা এবং প্রেসিডেন্সি জেলে 2.5 ঘন্টা ধরে পলিগ্রাফি টেস্ট করা হয়। দুপুর 12:40 থেকে 3:15 পর্যন্ত হলো এই পলিগ্রাফি টেস্ট। প্রেসিডেন্সি জেল থেকে বেরিয়ে যায় সিবিআই এর টিম এবং এই সিবিআই এর টিমের মধ্যে ছিলেন মহিলা আধিকারিকরাও। মূলত কি কি বিষয় জানতে চান সিবিআই আধিকারিকরা সেটাই কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন, যে সঞ্জয় কি একাই সেই দিন রাতের বেলায় যে ঘটনা ঘটেছিল এই ডাক্তারি পড়ুয়ার সঙ্গে, সেই ঘটনায় সে একা জড়িত ছিল নাকি আরো কেউ জড়িত ছিল, সেই বিষয়ে কিন্তু জানতে মরিয়া এই মুহূর্তে তদন্তকারী অফিসাররা এবং যার কারণেই তার পলিগ্রাফ টেস্ট করা হয় এবং এই পলিগ্রাফ টেস্ট চলে। সেখান থেকে বেরিয়ে যান তারপরেই সিবিআই আধিকারিকরা।